ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দুটি স্তম্ভ হলেন স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন ঠাকুরের বড় প্রিয় এবং প্রধান শিষ্যদের মধ্যে অন্যতম। ঠাকুর বলতেন স্বামীজি ছিলেন সপ্ত ঋষির এক ঋষি, তিনি জগৎকে উদ্ধার করতে এসেছেন। আর স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রী শ্রী ঠাকুরের মানস পুত্র। ঠাকুর বলেছেন স্বামী ব্রহ্মানন্দ হলেন ব্রজের রাখাল। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে সাদর আমন্ত্রণ জানাই আজকের এই ভিডিওতে। চলুন তাহলে পর্বটি শুরু করা যাক। 1881 সাল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের এক গুরুত্বপূর্ণ বছর। এই সালের মধ্যভাগে এলেন রাখালচন্দ্র ঘোষ, অর্থাৎ আমাদের পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আর শেষ ভাগে এলেন নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ আমাদের সবার পূজনীয় স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দুটি স্তম্ভ। ঠাকুরের কথায় রাখাল আসবার কয়েকদিন আগে দেখছি মা একটি বালককে হঠাৎ আমার কোলে বসিয়ে দিয়ে বলছেন, এটি তোমার পুত্র। আতঙ্কে শিউরে উঠে বললাম, সে কি, আমার আবার ছেলে? মা হেসে বুঝিয়ে দিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানস পুত্র। এই দর্শনের পরেই রাখাল এসে হাজির। বুঝলাম এই সেই বালক। বসিরহাটের শিকরা কুলিন গ্রামের জমিদার আনন্দমোহন ঘোষের পুত্র রাখালচন্দ্র ঘোষ। শৈশবেই মাতৃহারা, পিতার দ্বিতীয়বার বিবাহ। মহামায়া পথ তৈরি করছেন। দুদিকে দুরকম পারিবারিক পরিবেশ। রাখালচন্দ্র জমিদার পুত্র, নরেন্দ্রনাথ অ্যাটর্নি পুত্র। রাখালচন্দ্রের সৎ মা আর নরেন্দ্রনাথের ব্যক্তিত্ব সম্পন্না নিজের মা। সৎ মা সযত্নে রাখালকে পালন করছিলেন। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের পিতা সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করলেন, মাতা পরলোকে। কাকা কাকিমার অনাদরে বিশ্বনাথের শৈশব অতিবাহিত হলো অনাথের মতো। পরবর্তীকালে এই দুজনের ভূমিকা ছিল এক বিভীষিকা। কেন এই তুলনা? যে পরিবার থেকে বেরিয়ে এলেন এক সন্ন্যাসী, সেই পরিবারে তার ভ্রাতাই হলেন চূড়ান্ত বিষয়াসক্ত। ঠাকুর বিশ্বাস করতেন যার যা হবার তাই হবে, জোর করে কিছু হবার নয়। তিনি লক্ষণ দেখে, আকার আকৃতি দেখে মনের খবর পড়ে ফেলতেন। একদিন হঠাৎ ঠাকুরের অদ্ভুত এক দর্শন হলো। দক্ষিণেশ্বরের বটতলায় একটি বালক দাঁড়িয়ে আছে, দেখা দিয়েই অদৃশ্য। ভাগ্নে হৃদয়কে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন দর্শন? হৃদয় আনন্দে উৎফুল্ল। মামা মামা, তোমার ছেলে হবে গো, ছেলে। ঠাকুর অত্যন্ত বিরক্ত হলেন। সে কিরে, আমার ছেলে হবে কিরে? আমি যে মাতৃজনী। ইন্দ্রিয়জার হাতের মুঠোয় কাম কাঞ্চনজয়ী তার সন্তান হবে? হৃদয়ের জ্ঞানের পরিধি বিশ্ব সংসারের পারে যাবে কি করে? ঠাকুরের সঙ্গে ছায়ার মতন থাকলেও বদ্ধ জীব। প্রশ্নের উত্তর এলো মা ভবতারিণীর কাছ থেকে। ভাবচক্ষে এক অপূর্ব দর্শন হলো। পঞ্চবটিতে বসে আছেন ঠাকুর একা, দুপুর বেলা, গঙ্গার দিকে তাকিয়ে। হঠাৎ গঙ্গাবক্ষে প্রস্ফুটিত হলো পদ্ম শতদল। অপূর্ব শোভা। পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণ, আর তার হাতটি ধরে দাঁড়িয়ে আছে আর এক কিশোর নূপুর পায়ে। দুজনের সে কি অপূর্ব নৃত্য! বিভোর দৃষ্টিতে ঠাকুর দেখছেন। হঠাৎ চমকে উঠলেন, আশ্চর্য, দ্বিতীয় বালকটি কে?
আর ঠিক সেই মুহূর্তে ভক্ত মনমোহনের সঙ্গে ঠাকুরের সামনে এসে দাঁড়ালো রাখালচন্দ্র। এইভাবেই ঠাকুর তার মানসপুত্রকে পেয়ে গেলেন। ঠাকুর জানতেন তার মানসপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল। তিনি গোপাল গোপাল বলে নিজ হাতে তাকে খাওয়াতেন, আর কত ভাবেই না আদর করতেন। অপরের অন্যায় দেখলে ঠাকুর শাসন করতেন, কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হয়ে বরং আনন্দ করতেন। একদিন আহারের পর ঠাকুর বললেন, ওরে রাখাল, পান সাজ না, পান নেই যে। রাখাল উত্তর দিলেন, পান সাজতে জানি নে। ঠাকুর বললেন, সে কি রে, পান সাজবি, তার আবার জানাজানি কি? যা পান সেজে আন। রাখাল বললেন, পারবো না মশাই। জবাব শুনে ঠাকুর হেসে আকুল। আর একদিন কালী মন্দির থেকে প্রসাদী মাখন এসেছে। রাখাল ক্ষুধার্ত ছিলেন, তাই অপেক্ষা না করেই মাখনের ডেলাটি মুখে পুরে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত, বলে উঠলেন, তুই তো ভারী লোভী। কোথায় এখানে এসে লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। রাখালের মুখ লজ্জায় লাল। অপর একদিন একটি পয়সা দেখে রাখাল কুড়িয়ে নিলেন, ইচ্ছে কোনো ভিক্ষুককে দেবেন। ঠাকুরকেও সে কথা বললেন। ঠাকুর কিন্তু শুনেই ভৎসনার সুরে বললেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই, তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি? ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন করলেও অপর কেউ রাখালকে কোনো রূঢ় কথা বলবে, এটা একান্তই অসহনীয় ছিল। তাই তার মানসপুত্রকে অন্য কেহ শাসন করলে স্নেহসিক্ত কণ্ঠে বলতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গাল টিপলে দুধ বেরোয়। কালী মন্দিরে একদিন ঠাকুর গর্ভ মন্দিরে উপবেশন করলে রাখাল নাট মন্দিরে জপে বসেন। সহসা দেখেন গর্ভ মন্দির অপরূপ অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে। ক্রমে ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম করে তার দিকেই আসছে। ভীত চকিত রাখাল অমনি আসন ছেড়ে দ্রুত পায়ে ঠাকুরের ঘরে চলে গেলেন। ঠাকুর ফিরে সব শুনে বললেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি। আর একদিন রাখাল নাট মন্দিরে ধ্যানে মগ্ন। এমন সময় ঠাকুর এসে বললেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেই ক্ষণে মন্ত্র লাভ করে আর ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করতে না পেরে বিষণ্ণ মনে নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করতে যাচ্ছেন। ঠিক তখনই ঠাকুর এসে আসন ছাড়ার কারণ জানতে পেরে বিড়বিড় করতে করতে রাখালের জিহ্বায় 3টি রেখা টেনে দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তর শান্তির নির্ঝর প্রবাহে পরিপূর্ণ হয়ে উঠল। শ্রী শ্রী ঠাকুরের কথায়, রাখাল আমার ছেলে, ওর সঙ্গে আমার নিত্য সম্বন্ধ। বেদের আদিতে যিনি, ও তার অংশের, ও ব্রজমণ্ডলের রাখাল। রাজা মহারাজের কাছে যেতে সবাই একটা সম্ভ্রম মিশ্রিত ভয় পেত। তার কারণ তার একটা আধ্যাত্মিক আভা ছিল। তার কাছে গেলে সবার মনটাই আধ্যাত্মিকভাবে অনেক ওপরে উঠে যেত। তার সান্নিধ্যের একটা বিরাট প্রভাব ছিল। তিনি যা বলতেন তাই শুনতে হতো, যা করতেন তাই করতে হতো। মহারাজ বলছে, দেখতে পাচ্ছি নিত্য আর লীলার মাঝে যেন একটা সূক্ষ্ম কাঁচের পর্দা দেওয়া আছে। মাঝে মাঝে মনে হচ্ছে ওটা ভেঙে নিত্যে মিশে যাই, কিন্তু ঠাকুর দিচ্ছেন না। মহারাজ তখন ভুবনেশ্বরের মঠে।
একদিন মঠবাড়িতে উঠোনে সিঁড়ির কাছে দাঁড়িয়ে এক ডাক্তার ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। হঠাৎ ওপর থেকে আবির এসে পড়ল মহারাজের গায়ে এবং পায়ে। ছাদের ওপরে আশ্রমের চারিদিকে খোঁজা হলো, কেউ কোথাও নেই। ডাক্তার ভদ্রলোক অবাক, অন্য সবাই অবাক। কোথা থেকে রং এলো? কে রং দিল? হঠাৎ মহারাজ জিজ্ঞাসা করলেন, আজ কি দোল নাকি? পঞ্জিকা দেখা হলো, দেখা গেল সত্যি সেদিন দোল পূর্ণিমা। ভুবনেশ্বরের চারিদিকে তখন জঙ্গল, মঠের চারপাশেও জঙ্গল। মানুষজন প্রায় নেই, মঠে বিশেষ কেউ আসেও না। মঠের সাধুরাও কবে কোন তিথি কেউ বিশেষ খোঁজ রাখতেন না। কিন্তু ভগবান তার অঘটন ঘটন পটীয়সী মায়ায় তার অংশে জাত ব্রজের রাখালকে হোলির দিনটি জানিয়ে দিলেন। মহারাজ আবির কিনে এনে ঠাকুরকে নিবেদন করে সবাইকে রং খেলতে বললেন। তার নির্দেশে লিঙ্গরাজ মন্দিরের কাছের একটি দোকান থেকে আবির কিনে আনা হলো। ঠাকুরকে নিবেদন করে বাকিটা মহারাজের পায়ে সবাই দিয়ে প্রণাম করলে তিনি বলে উঠলেন, এটা কি রং খেলা হলো? বলে নিজেই খানিকটা আবির তুলে নিয়ে সকলের মুখে কপালে মাখিয়ে দিলেন। সেদিন মহারাজকে খুব উৎফুল্ল এবং আনন্দময় দেখাচ্ছিল। তার নির্দেশে সেদিন মন্দিরে সন্ন্যাসী ও ভক্তরা নন্দদুলালের গান শোনালেন। স্বামীজি মহারাজকে সংঘাধ্যক্ষ করে বলেছিলেন, রাজা তোকে দিলাম রাজা করে, এবার দায় দায়িত্ব সামলাতে হবে তোকে। কিভাবে রাজ্য রক্ষা করবি ঠিক কর। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবনের আরো এরকম অগণিত ঘটনা আছে, যা আমাদের আধ্যাত্মিক চিন্তাকে উন্নত থেকে উন্নততর স্তরে নিয়ে যায়। এরকম আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, ইচ্ছা রইল। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।